সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুদের জন্য একটি সুখবর। সেটি হলো, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পিএসসি আরো 10,000 মতো অ্যাড করবে, অর্থাৎ প্রিলিমিনারিতে উত্তীর্ণ করাবে। এর ফলে যারা হয়তো 3-4 নাম্বারের জন্য বিসিএস প্রিলিমিনারি হয়নি, তাদের এখানে আসার বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে। এটা সৌভাগ্যের বিষয় আমরা বলতে পারি। সাধারণত এরকম সুযোগ রেয়ার। তো ডেফিনেটলি যাদের এবার হবে, এবং অবশ্যই লাকি। এবং এখন থেকে যারা 1-2 নাম্বারের জন্য আটকে আছেন এরকম মনে হয়েছে, এখন থেকে রিটেন শুরু করেন, কারণ আপনারা 3 মাসের বেশি সময় পাবেন না। তো এখন থেকে আসলে পড়াশোনাটা শুরু করতে হবে, যাতে করে যারা আগে থেকে পড়ছে তাদের সাথে কম্পিট করা যায়। দেখেন, অল্প সময় আসলে পড়ার জন্য আপনাদের তো ডেফিনেটলি আমরা জানি যে ইংরেজি একটা চ্যালেঞ্জ। তাদের সবার জন্য, বিশেষ করে 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী যারা, তাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি বই, অর্থাৎ বিসিএস এসএ সাপ্লিমেন্ট। বিসিএস এসএ সাপ্লিমেন্ট এটা 46 বিসিএস রিটেন যারা ক্যান্ডিডেট, তাদের জন্য একটা সাজেস্টেড বুকসও বলতে পারেন। ইংলিশে 70% মার্কস, অর্থাৎ ইংলিশ এসেতে 70% মার্কস এনশিওর করবার জন্য মূলত আমাদের এই বিসিএস এসএ সাপ্লিমেন্ট বইটি। এখানে 26টি এসে রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে রিভলিউশন পরবর্তী সময়ে, অর্থাৎ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসিগুলার আমূল পরিবর্তন হয়েছে। এর আগে যারা বিসিএস দিয়েছেন, যে ধাঁচের আপনারা এসিগুলো পড়েছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনা বা উন্নয়ন রিলেটেড, এগুলো কিন্তু আর এখন কোনো কাজে আসবে না। তার মানে আমরা বলতে পারি যে বিসিএস পরীক্ষার যে এসিগুলো, তার 80% এসেই পরিবর্তন হয়ে গেছে। তো সেই অল্প সময়ের মধ্যে আসলে এটা আমরা রিভলিউশনের সময় থেকেই কাজ শুরু করেছি। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 3 মাস অক্লান্ত পরিশ্রম করে একটি বই, অর্থাৎ এসএ, বিসিএস এসএ সাপ্লিমেন্ট বইটি আমরা নিয়ে এসেছি। এর আগে এটা ছিল একটু পাইলট প্রজেক্ট আকারে, অল্প কিছু এসে ছিল। এবার বই আকারে টোটাল আমি আপনাদের দেখাবো এখানে। আর পেপারটা অনেক হাই পেপার, অর্থাৎ 80 গ্রাম পেপার। 80 গ্রাম পেপার, এবং সেলাই বাইন্ডিং। সেলাই বাইন্ডিং। এটার মধ্যে আমি আপনাকে প্রথমে দেখাতে চাই যে আমাদের কি কি এসি গুলো রয়েছে, এই এসি গুলোই কেন আপনাকে পড়তে হবে, এবং হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। কি কি এসে রয়েছে আমি একটু আপনাদের স্ক্রিনে যদি নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের এই এখানে মূলত এই বইতে কি কি এসে আমরা নিয়ে এসেছি। দেখেন, বিসিএস এসএ সাপ্লিমেন্ট বাই মোস্তফা কামাল, এডিশন নভেম্বর 2024, কন্টেন্টসে আছেন। প্রথমে দেখেন, এখানে আছে রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস অফ 2024। তারপর আছে ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, জেনারেশন জেড বা জেন জেড। এরপরে রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেকটেশনস অ্যান্ড চ্যালেঞ্জেস, মানি লন্ডারিং কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স ইন বাংলাদেশ। দেন রিফর্ম ইনিশিয়েটিভস বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এখানে যেটা আছে আমাদের, আমরা যদি বলি, দেখেন এখানে রিফর্ম ইনিশিয়েটিভস বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। দেখেন, রিফর্ম ইনিশিয়েটিভস বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এরপর দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন। এরপরে রয়েছে দ্য রুল অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, দ্য রুল অফ মিউজিক ইন দ্য সোসাইটি, গ্লোবাল ওয়ার্মিং কজেজ অ্যান্ড ইম্প্যাক্ট, করাপশন অ্যান্ড ইনভিনসিবল মনস্টার, লিটারেচার অ্যান্ড সোসাইটি, টার্নিং স্টুডেন্টস ইন্টু জব ক্রিয়েটার্স ফ্রম জব সিকার্স, আর দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট। Dr. Mohammad Yunus, a visionary personality, the reformation of the police. এরপরে রয়েছে প্লাস্টিক পলিউশন ইন দ্য কান্ট্রিজ ওয়াটারওয়েজ অ্যান্ড রিভার্স, দ্য রুল অফ স্টুডেন্টস টু রিবিল্ড বাংলাদেশ, দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস, প্যাট্রিয়টিজম, দ্য রোহিঙ্গা ক্রাইসিস ইফেক্টস অ্যান্ড সলিউশন, ব্লু ইকোনমি, ট্যুরিজম, অ্যান্ড হলো আমাদের ক্লাইমেট চেঞ্জ, কজেস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। প্রিভিয়াস কোশ্চেন্স অন বিসিএস এসে রাইটিং গুলো একটা তালিকা আমরা দিয়েছি। আর ইম্পর্টেন্ট এরিয়াস দ্যাট শুড বি কভার্ড ফর এসএস, ইম্পর্টেন্ট এরিয়াস দ্যাট শুড বি কভার্ড ফর বিসিএস এসে রাইটিং এর ক্ষেত্রে সেগুলো আমরা নিয়ে এসেছি। এটা হার্ড কপি এবং সফট কপি আকারে পাওয়া যাবে। হার্ড কপি প্রাইস হবে 140 টাকা, এবং সফট কপি হলো পিডিএফ ফর্মে 120 টাকা। দুইটা ফর্মেই বইটা পাওয়া যাবে। তো আমরা বিশেষ করে অনেকদিন ধরেই ছাত্রছাত্রীরা এমন একটি বইয়ের প্রত্যাশা করছিলেন, এবং আমরা সেই বইটা নিয়ে আসতে পেরেছি। তো আজকে এ পর্যন্ত। যারা আমরা বইটার জন্য অপেক্ষা করছিলেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে বইটা সংগ্রহ করা যাবে।
অর্থাৎ 01705 এখানে হোয়াটসঅ্যাপ SMS করে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ SMS করে বইটা সংগ্রহ করতে পারবেন, দু এক দিনের মধ্যেই কিছু কিছু লাইব্রেরিতে পাওয়া যাবে। বিশেষ করে গীতাঞ্জলি লাইব্রেরি, নীলক্ষেত এবং মিরপুরে পাওয়া যাবে। বা অত বড় পরিসরে হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না, কিন্তু কিছু কিছু লাইব্রেরিতে আপনারা বইটি পাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।